বিজেপি বিধায়কের সঙ্গে আনন্দপুরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সেখানে গিয়ে তিনি অগ্নিকাণ্ডে নিহত এবং নিখোঁজদের পরিবারের লোকজনদের সঙ্গে কথাও বলেন। এদিন শুভেন্দুর সঙ্গে ছিলেন কয়েকজন বিধায়কও। আরো 27 জন মিসিং আছে এবং এতক্ষণ পরে আমরা ধরে নিতে পারি যে তাদের পরিণতি কি হয়েছে। এত বড় দুর্ঘটনা সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে হয়েছে বলে আমাদের জানা নেই। আপনারা একটার পর একটা ছবি দেখুন, দেখুন একটার পর একটা উত্তর 24 পরগনা এবং অবিভক্ত মেদিনীপুরের ছেলেরা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের ছেলেরা, নন্দকুমার, পিংলা, পাঁশকুড়া, ময়না, এই এলাকার পেটের টানে কাজ করতে আসা। মুখ্যমন্ত্রী বারে বারে বলেন বাইরের রাজ্যে থাকবেন না, ফিরে আসুন। নিজের রাজ্যেই অন্য জেলা থেকে আসা পরিযায়ী শ্রমিক, তাদের পরিণতিটা কি হলো দেখুন। রিপাবলিক বুমটা একটু টানো না ভাবা যায়। আগুন লেগেছে মধ্যরাত্রে, দমকল এসেছে 6 ঘন্টা পরে। কলকাতার উপকণ্ঠ বা কলকাতাই বলা যেতে পারে এই এলাকায়, এখানে যদি এই অবস্থা হয় তাহলে বাসন্তী গোসা বা কুলতলি ক্যানিং, সাগর পাথর প্রতিমা বা গড়বেতা কেশপুর পিংলা বা বাঁকুড়া পুরুলিয়ার প্রত্যন্ত এলাকার মানুষজনের কি অবস্থা, দুরাবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখুন একেবারে তরুণ সব ছেলে, 25, 26, 27 বছরের ছেলে, এদের ছবি দেখলে চোখে জল আসবে। এলাকায় জলাভূমি বুঝিয়ে যেভাবে একের পর এক জায়গা দখল করা হয়েছে তা নিয়েও ক্ষোভ উগরে দেন রাজ্যের বিরোধী দলনেতা। পেটের দায়ে ভিটে ছেড়ে তারা যে রাজ্যের প্রত্যন্ত এলাকা থেকে আনন্দপুরে এসেছিলেন তাও জানান শুভেন্দু। ঘটনাস্থল থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি খুব বেশি নয়, তা সত্ত্বেও ঘটনার 3 দিন পরে মুখ্যমন্ত্রী আনন্দপুরে না আসায় ক্ষোভ উগরে দেন রাজ্যের বিরোধী দলনেতা। টাকা নিয়ে গোটা সোনারপুরকে বেচে দেওয়ার কাজ করেছে এখানে তৃণমূলের চোরেরা এবং এই গোডাউন ভাড়া দিয়ে মাসে 1.5 লক্ষ টাকা অবৈধভাবে নেওয়া হয়। 60,000 টাকা বিধায়কের অফিসে দুবাই বলে একজন আছে বিধায়কের দিয়ে, তার হাতে পৌঁছে দেওয়া হয়। এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয়, রাজ্যের শাসক দল, স্থানীয় পুলিশ এবং এই রাজ্যের প্রশাসন দায়ী। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা আজকে এসেছি বলে ধারা 163 লাগিয়েছে, অথচ বিরোধী দলনেতা তিনি মন্ত্রীর সমমর্যাদা পান। ফিরাদ হাকিম মন্ত্রী মেয়র, তার জন্য 163 হয় না। অরূপ বিশ্বাসের জন্য 163 হয় না। সুজিত বোস 32 ঘন্টা পরে এসেছেন, তার জন্য 163 হয় না। আর নির্বাচিত বিজেপি বিধায়ক 20 জন মাত্র, আর বিরোধী দলনেতার জন্য 163 ধারা লাগিয়ে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। We all are law-abiding people. আমরা এখানে পৌঁছালাম, পাশে দাঁড়ানোর বার্তা দিলাম। প্রত্যেকটা নিখোঁজ পরিবার আমাদের কাছে আছে। এমএলএ অশোক দিন্দার নেতৃত্বে আমাদের টিম পুরো তাদের সঙ্গে থেকে কাজ করছে। আমরা খুব লজ্জিত, মর্মাহত, তিনি যে দলেরই হন, রাজ্যের মুখ্যমন্ত্রী তার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে এই ঘটনার 3 দিন পরেও মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসার সুযোগ পেলেন না, সুযোগ নিলেন না এবং তার মমত্ববোধ, মানবিকতা, প্রশাসনিক দায়বদ্ধতা, সাংবিধানিক দায়বদ্ধতা, তার রাজধর্ম তিনি এখানে পালন করলেন না। তাই আমাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর এই আচরণের ঘোর নিন্দা জানাই। আমরা আজকে মহামায়াতলা থেকে
যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির ডাকে সভাপতি অধ্যাপক আহ্বানে আমরা বড় কর্মসূচি নিয়েছিলাম নরেন্দ্রপুর থানা অভিযান। সেই কর্মসূচিও বাতিল করা হয়। রাজ্যের বিরোধী দলনেতা হওয়া সত্ত্বেও যে তাকে অকুস্থলে যেতে দেওয়া হয়নি তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু। মৃতদের পাশে থাকার আশ্বাস দিয়ে 50 লাখ টাকা ক্ষতিপূরণও দাবি করেন তিনি। আমাদের 11টা থেকে 3টে অনুমতি দেওয়া হয়েছে। আমরা হাজার হাজার মানুষ এই যে ব্যানার দেখুন, এই দাবি, এই যে ব্যানার দেখুন, এই দাবি, এই যে ব্যানার দেখুন, এই দাবি। দাদা এদিকে দাদা এদিকে একটু ঘুরিয়ে সাউন্ড করো, সুব্রত দা একটু দেখুন দেখুন ডাউন করো, ডাউন করো, দেখুন, দাদার মুখ গাড়ো। এই দাবিতে কাল জনজোয়ার হবে। নরেন্দ্রপুর থানা এবং তৃণমূলের বিধায়ক খেয়াদহ গ্রাম পঞ্চায়েত তৃণমূল তাদের জয়েন্ট ভেঞ্চারে এই লুট, এই অমানবিক হৃদয় বিদারক ঘটনা আমরা ছাড়ব না, ছাড়ছি না। আমরা অবিলম্বে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের দাবি করি এবং রাজ্য সরকারের 10 লক্ষ টাকার আমরা প্রতিবাদ করি। প্রত্যেককে 50 লক্ষ টাকা দিতে হবে। কোথায় কোথায় চাকরি দেন, চাকরির ঘোষণা করতে হবে। এখানকার আইসি কে সাসপেন্ড করতে হবে। এখানকার পঞ্চায়েতকে ডিজলভ করতে হবে এবং ওয়েটল্যান্ডের জমি অধিগ্রহণ থেকে বেআইনি গোডাউন চালানোর কাজে অভিযুক্ত যারা, শুধু ডেকোরেটরের মালিককে গ্রেপ্তার করলে হবে না, বিহাইন্ড দ্য স্ক্রিন এবং আসল মধু যারা খেয়েছে সেই মধুখোরদের জেলে পুরতে হবে। এই দাবিতে ভারতীয় জনতা পার্টি হাইকোর্টের অনুমোদন আদায় করে আগামীকাল সোনারপুর চলো নরেন্দ্রপুর থানা চলো অভিযানের ডাক দিয়েছে। আপনাদের সকলের আগামীকাল সকাল 11টায় জমায়েত স্থলে আসার জন্য আমি বিনম্র আবেদন জানাই। আবারও বলি, পুলিশ প্রশাসন ফিরহাদ হাকিমের সময় 163 নয়। ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের পশ্চিমবঙ্গে ফিরতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অথচ তার নিজের রাজ্যই যে সুরক্ষিত নয়, আনন্দপুরের অগ্নিকাণ্ডের নজির তুলে ধরে তাও জানিয়ে দিলেন শুভেন্দু। সংবাদ টুডে নিউজ ব্যুরো।